পরের ইমেল। জয়া কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়েছিল, খুশিতে তার নাচতে ইচ্ছে করছে। মিনিটে যেন তো সব ক্লান্তি দূর হয়ে গেল তার। কিন্তু জয়া এই খুশি যে বেশিক্ষণ স্থায়ী না। জয়া ইমেল ওপেন করলো, তাকিয়ে আছে জয়া ল্যাপটপের দিকে, তাকিয়ে আছে। চোখ থেকে তার 2 ফোঁটা 3 ফোঁটা করে পানি পড়ছে তার। কিছুক্ষণ বাদে জয়ার চোখ ঝাপসা হয়ে আসলো জয়ার। কেবলই তো ভালোবাসার বিশাল প্রাচীর গড়িয়েছিল জয়ার মনে। হুট করে দমকা হয়ে এসে তার ভালোবাসার প্রাচীর গড়িয়ে দিল। বলতেই তো পারলো না অয়নকে তার মনের কথা, বলতেই তো পারলো না ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। জয়ার বুক ফেটে যাচ্ছে। ছোটবেলায় থেকে যা চেয়েছে তাই পেয়েছে। এই প্রথম যাকে চেয়েছিল তাকে পেল না, আর আজ যা পেল তা জয়াকে পুরোপুরি শূন্য করে দিয়ে গেল। ভালোবাসার মানুষকে না পাওয়ার এত কষ্ট জানা ছিল না জয়ার। জয়া বেশ শক্ত মেয়ে, চাপা স্বভাবেরও বটে, সহজে কাঁদে না। কিন্তু আজ তার খুব কান্না পাচ্ছে। পাবেই না বা কেন? আজ পর্যন্ত তো কখনো নিজেকে এত নিঃস্ব মনে হয়নি। ডুকরে কেঁদে উঠল জয়া। বাস্তবতা হয়তো এমনই। কথায় আছে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। আজ তেমনই হয়েছে এদের জীবনে। এদিকে জয়া সারা রাত কাঁদছে ডুকরে ডুকরে। আরেকদিকে অয়ন সারা রাত অরুর সাথে সুখের মিলনে লুপ্ত অবস্থায় কাটিয়েছে। সকালে অরুর ঘুম ভাঙল ভোর 6টায়। অয়নের গায়ে চাদর টেনে দিয়ে নিজেকে দ্রুত গুছিয়ে ওয়াশরুমে চলে গেল। লম্বা শাওয়ার নিয়ে একটা হালকা পেস্ট কালারের সুতির শাড়ি পরে বের হলো অরু। ভেজা চুল পিঠে ছাড়িয়ে দিল। নিচে নেমে সোজা রান্নাঘরে চলে গেল। অরু রান্নাঘরে যেয়ে মিনু চা বিস্কুট নিয়ে খেতে বসেছে। অরুকে দেখে সেলিনা, মিনু সবাই অবাক। মিনু বলল, মিনু, আরে নতুন বউ এখানে? অরু, আটা ময়দা এগুলো কোথায় খালা? মিনু, কেন কেন, আপনি কি করবেন এগুলো নিয়ে? অরু, কি করবো মানে নাস্তা বানাবো। মিনু, দরকার নাই, কেউ সকালে এত ভারী খাওয়ান খায় না। ওরো, আপনি বলেন কোথায় আছে ওসব? আমি আজ থেকে রান্না করব প্রতিবেলায়, আপনি আমাকে সহায়তা করবেন। সবাই খাবে না খাবে না আমি বুঝে নিব। মিনু তো রাগে একাকার, গজগজ করতে করতে সব বের করে দিল। ওরও মিনুকে বলল সবজিগুলো কেটে দিতে। মিনু তাই কেটে দিল। মিনু শত রাগ বলেও কিছু বলার উপায় নেই। ওরও একের পর এক সবার জন্য পরোটা, আলু, গাজর, সিম মিক্সড একটা সবজি, মুরগির ছোট ছোট পিস করে ভুনা, মিষ্টান্ন হিসাবে সেমাই রেঁধে ফেললো। জুস আর চা বাকি এখন। বুয়ারা সবাই অবাক। ওরু একা হাতে 1.5 ঘন্টার মধ্যে সব রেঁধে ফেললো। আর ওরুর কাজ খুবই নিট অ্যান্ড ক্লিন, কারো খুদ ধরার সাধ্য নেই। এই সময়ের মাঝে যে ওরু শুধু নাস্তা করেছে তা নয়, ওরু অয়ন, বাবা, অহনার জন্য দুপুরে লাঞ্চ তৈরি করে প্রস্তুত করেছে। সকাল 8টায় অ্যালার্ম বাজতে ঘুম ভাঙলো অয়নের। খুব ভালো ঘুম হয়েছে আর তাই মেজাজটাও ফুরফুরে। টাওয়াল নিয়ে ওয়াশরুমে গেল অয়ন শাওয়ার নিতে। রাত 8টা 10 বাজে। ওরু বুঝলো অয়ন উঠে গেছে। বুয়াদের টেবিলে রেডি করতে বলে ওরুর উপরে গেল। অয়ন এখনো শাওয়ার নিচ্ছে। ওর আলমারি থেকে অয়নের শার্ট, স্যুট, প্যান্ট, টাই, ওয়ালেট, বেল্ট, রুমাল, মানে যাবতীয় সব জিনিস বের করে রাখলো। হ্যাঁ, অরুর নিজের সংসার আজ নিজের মতো করে গুছিয়ে নিতে শুরু করছে। এটাই তো অরুর সংসার। অরুকে সব দিকে সামলাতে হবে। অরু রুম থেকে যেই বের হয়ে গেল, তার যে অনেক কাজ। অয়ন ওয়াশরুম থেকে বের হয়ে তো অবাক। তার প্রয়োজনীয় সব জিনিস তার হাতের নাগালে রেখে গেছে কে? অরু। অয়ন বাঁকা হাসি দিয়ে বলল, বাহ, এমন হলে তো আজ থেকে আরো 10 মিনিট বেশি ঘুমানো যাবে। প্রতিদিনের মতোই সবাই 8টায় নিজ নিজ রুম থেকে বেরিয়ে নিচে গেল। নিচে নেমে সবাই অবাক, বিশেষ করে অয়ন। কত বছর পর এমন টেবিল ভর্তি খাবার দেখলো, তাও আবার ঘরের তৈরি। বাবা, সে কি, এত কিছু কে করলো? সেলিনা সাহেব নতুন বউ ওইসব রান্না করছে, তাও একা। বাবা, কি অরুমা, এসব কি? একদিন কেবল হয়েছে এই বাড়িতে এসেছো আর আজই রান্নাঘরে ঢুকলে? আমি বলেছিলাম বটে যে তোমার হাতের রান্না খাবো, তবে আজই। অয়ন। ওরু, বাবা, আপনিই তো বলেছেন এটা আমার সংসার, তাহলে আমাকেই তো সামলাতে হবে। অয়ন, অহনা ও তাদের বাবা খাবার টেবিলে বসলো। ওরু সবাইকে খাবার বেড়ে দিল। এতক্ষণে আরোহী চলে এসেছে। ওরু আরোহীকে বসতে বলল। বাবা, অরুমা আমাদের পাশে বসো। ওরু, না বাবা, আমি একটু পরে খাবো। আরোহী, কেন, এখনই বসো। ওরু, না আপু, পরে প্লিজ, আপনারা খেয়ে নিন, বলুন কেমন হয়েছে। অহন, ওয়াও ভাবি, ভাজিটা ইয়ামি, আর চিকেনটাও জাস্ট ওয়াও। আরোহী ওরুকে ইশারা করলো অয়নকে সব বেড়ে দিতে। ওরু অয়নকে পরাটা 3টা বাটিতে সবজি, চিকেন, সামাই বেড়ে দিল। অয়ন চুপচাপ খাচ্ছে নিচের দিকে তাকিয়ে। আরোহী, অহনা আর বাবা তো অরুর রান্নার প্রশংসায় পঞ্চমুখ। অরু বলল,
ওরু, বাবা দুপুরে লাঞ্চে কি খাবেন বললে ভালো হতো। বাবা, কেন মা, তুমি লাঞ্চও বানাবে? আমরা তো বাইরে খেয়ে নিই, তাও প্রয়োজন নেই। ওরু, এতদিন খেয়েছেন বাবা, এখন আর না। আমি রোজ আপনাদের তিনজনের লাঞ্চ দিয়ে দিব। বাইরে খাবার স্বাস্থ্যের পক্ষে ভালো না। অয়ন, অহনা, ওকে ভাবি, আজ গরুর মাংসের ভুনা খাবো। বাবা, আচ্ছা মা, তুমি ভাত আর মাংস দিয়ে দিও। অয়ন চুপ। খাওয়ার শেষে অয়ন অহনাকে বলল, অহনা চল, তোকে কলেজে ড্রপ করে দেয়। অয়ন, কেন ভাইয়া? তোমার অফিস আর আমার কলেজ তো অপোজিট রাস্তা। অয়ন, ব্যাংকে কাজ আছে। অহনা, ওকে, আমি ব্যাগ নিয়ে আসছি। অয়ন, অয়ন ওর রান্না ভালো হয়েছে কি না কিছুই বলল না। ওর মন খারাপ হয়ে গেল। আরে ভাইয়া, বললি না তো ওর রান্না কেমন হয়েছে? অয়ন ওর দিকে তাকিয়ে বলল, অয়ন, অয়ন খাওয়ার মতো হয়েছে। এই বলে অয়ন বের হয়ে গেল। ওর মুখটা কালো হয়ে গেল। আরোই সেটা খেয়াল করলো। আরোই, আরে অয়নের খুব পছন্দ হয়েছে তোমার ডাক্তার, দেখলে না কি গপ গপ করলো 4টা পরাটা। ভাবা যায় অয়নকে আমি অনেকদিন পর এত খেতে দেখলাম। ওর মুখে এবার বিশ্বজয়ের হাসি। ওর নাস্তা খেয়ে নিল, বুয়াদের নাস্তা দিল, বুয়ারা অবাক, কিন্তু খুব খুশি হলো সবাই। আজ অয়নের মনটা ভালো সকাল থেকে। হবে না ভাই কেন? সামনের উপরে আজ সব প্রয়োজনীয় জিনিসগুলি গোছানো পেয়েছে, তার কষ্ট করতে খোঁজে লাগেনি। আর আজকে নাস্তাটাও সেই ছিল অয়নের কাছে। আজ কতদিন পর এমন পেট পুড়ে খেলে সে। রোজ রোজ ব্রেড জেলি বাটার খেয়ে খেয়ে অয়ন ছিল ফেড আপ। আর আজকে বেস্ট এর উপর বেস্ট ছিল অরুর হাতের চা, যে চা চুমুক দেওয়ার সাথে সাথে মন প্রফুল্ল হয়ে গেছিল। এরকম এক কাপ চা যে কোনো মানুষের সব ক্লান্তি দূর করতে সক্ষম। অহনাকে ড্রপ করে ব্যাংকে গেল। হাসপাতালের সকল স্টাফ ডাক্তারদের বেতন তুলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো। এদিকে অনেকের মনটা খুব খারাপ, নিজেকে বড্ড পাষাণ মনে হচ্ছে তার। সে তার সব থেকে কাছের মানুষটার গায়ে হাত দিয়েছে, একটা মাছ ধরে তার কলিজার টুকরোকে কষ্ট দিয়েছে। নিজেকে অনেক একা লাগছে তার, নিঃস্ব হয়ে গেছে সেই আজ। অনেককে বেশিক্ষণ ধরে লক্ষ্য করছে রিটা, মেজাজটা তার চরম খারাপ হচ্ছে। অনেকের আরোহী আর রুষার প্রতি এত ভালোবাসা দেখে। কত না চেষ্টা করলো, অনেককে পাওয়ার পেল না। অনেকের মন প্রাণে শুধু একমাত্র আরোহীকে ভালোবাসা কেন যে সেটা মেনে নিতে পারে না রিঠা। রিঠা অনেকের বসের মেয়ে, প্রথম দেখাতে অনেককে ভালোবেসে ফেলেছিল, তারপর থেকে অনেকের পিছু ছাড়ছে না। অনেককে পাওয়ার জন্য রিঠার কাছে একটা নেশা, আর এই নেশায় তার মাথায় প্রখরভাবে সেদিন থেকে চড়ে বসেছে, যেদিন থেকে যেদিন থেকে রিটা জানতে পেরেছে অনেক বিবাহিত, তার একটা মেয়ে আছে। এটা জানার পর থেকে রিটা অনেক আর আরোহীর সম্পর্ক ভাঙার জন্য মরিয়া হয়ে উঠেছিল, কিন্তু কিছুতেই অনেকের মন গলাতে পারেনি। এলেন একের পর এক চেষ্টা করার পরে ব্যর্থ হয়ে রিটা একদিন এমন নিচে নেমে যায় যা কল্পনার বাইরে। এদিকে অনেক ভাবছে এই কথা, 1.5 মাস আগের কথা। সেদিন অনেক তার বসের রুমে ঢুকে বসকে পায়নি, কিন্তু অনেককে তো বলা হয়েছিল যে বস তোকে ডেকেছে। সারা ক্যাবিনে ভালোভাবে দেখে বসকে না পেয়ে অনেক বের হতে নিবে, কেউ তার হাত ধরলো, আর সেটা কেউ না, রিঠা। রিঠা তখন অনেকের সামনে অর্ধ উলঙ্গ অবস্থায় দাঁড়ানো ছিল। অনেককে টেনে জড়িয়ে ধরলো রিঠা। অনেক ধরে নি। অনেক রিঠার এমন বিহেভিয়ারে এরকম বড় একটা ঝটকা খেয়েছিল অনেক। হোয়াট দা, হাউ ডেয়ার ইউ রিঠা? রিঠা, আই লাভ ইউ অনেক। অনেক, আর ইউ ম্যাড? তুমি জানো না আমি ম্যারিড, আমার একটা মেয়ে আছে। রিঠা, আমি জানি তো, আমি ভালোবাসি তোমায় অনেক। আমি তোমার ভালোবাসা চাই, তোমার ছোঁয়া চাই, একটা বারের মতো অন্তত। অনেক শক্ত করে জড়িয়ে অনেক রিঠাকে জোরে ধাক্কা দিয়ে রিঠা নিচে পড়ে গেল। অনেক, ইউ জাস্ট ডিসগাস্টিং ননসেন্স। অনেক বের হতে নিল। এবার রিঠা অনেকটা জোর করে টেনে নিজের গায়ের উপর ফেললো। অনেক কিস করতে চাইলো। অনেক তখন রিচার এমন অসভ্যতা দেখে জোরে ওর গালে একটা চর বসিয়ে চলে গেল। ব্যাস, সেদিনের কিছু মুভমেন্টের পিক রঙের অ্যাঙ্গেল থেকে তুলিয়েছে রিটা তার বান্ধবীকে দিয়ে। সেটা নিয়ে রোজ রিটা অনেককে ব্ল্যাকমেল করেছে। সেদিনের এই ঘটনা, সেদিন থেকে অনেকের চেঞ্জ বিহেভিয়ার শুরু করেছিল। আর সেদিন পিকগুলো দিয়ে রিঠা তাকে ব্ল্যাকমেল শুরু করে। আর সেদিন বাসায় ফিরে রুষার সাথে খারাপ বিহেভ করেছিল অনেক। রোজ রাতে রিঠাই অনেককে ফোন দেয়, ঘন্টার পর ঘন্টা আটকে রাখে। অনেকের ভয় এটা দেখে যে আরোই এসব দেখলে তাকে ভুল বুঝবে। অনেকের ভয় নিজের চাকরি নিয়ে, চাকরিটা যে 5 বছর আগে সে ছাড়তে পারবে না, কোনো কারণে ছাড়লে তাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। আর রিঠা পিকগুলো দেখালে অনেকের মান ইজ্জত কিছুই থাকবে না। নানান চিন্তা অনেকের মাথায় ইদানিং থাকে না, কিন্তু অনেক যেটা করেছে সেটাও অপরাধ।
অপরাধ। সে তার স্ত্রীর গায়ে হাত তুলেছে। অনেক উঠে দাঁড়ালো। না, এভাবে বসে থাকলে হবে না। তার অন্যায়ের সাথে আপোষ করবে না। অনেক গাড়ি নিয়ে আরোহীদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সকালে নিজের মায়ের ডাকে ঘুম ভাঙল জয়ার। সারা রাত কেঁদে ভোরের দিকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। মা, কি রে, আজ এতক্ষণ ঘুমাচ্ছিস? হাসপাতালে যাবি না জয়া? মা, কি হলো? নিচের দিকে তাকিয়ে আছিস কেন? জয়া, কিছু না। মা, এই তোর গলায় এত ভার ভার কেন? কিছু হয়েছে? এই তাকা আমার দিকে। জয়া। এর মাঝে জয়া বারবার রুমে এলো। তিনি কাঁধে হাত রাখতে জয়া তাকিয়ে আবার কেঁদে দিল। বাবা, মা, কি হয়েছে তোর? বল না মা। জয়া। বাবা, আমি নিঃস্ব হয়ে গেছি। আমি নিঃস্ব হয়ে গেছি বলে হু করে কেঁদে দিল। বাবা, কি হয়েছে আমাকে বল। জয়া। অয়ন স্যার বিয়ে হয়েছে বাবা। কিভাবে উনি পারলেন আমাকে এভাবে এড়িয়ে যেতে? আমি তো তাকে অনেক ভালোবাসি বাবা। বলা তো হলো না আমি যে তাকে কত ভালোবাসি। আমাকে সেটা বলার সুযোগও দিল না বাবা। জয়া, শক্ত হ মা, এভাবে ভেঙে পড়লে হবে না। আর তুমি তাকে ভালোবাসো সেটা তো তুমি তাকে বলনি। আর সে তো এখন বিবাহিত, আর বলেও লাভ নেই। জয়া। না বাবা, আমি ওনাকে বলবো। ওনাকে আমি জানাতে চাই বাবা, উনি আমার ভালোবাসার গভীরতা জেনে যদি আমাকে ভালোবাসে, হতেও তো পারে। মা। জয়া, একজন ডাক্তার হয়ে এরকম ভিত্তিহীন কথা বলো না। জয়া। বাবা, আমি তো আজ পর্যন্ত যা চেয়েছি তোমার কাছে তুমি দিয়েছো। বলো আমাকে দাওনি? তাহলে আজ আমার এই চাওয়াটা তুমি পূরণ করে দাও বাবা, নাহলে তোমার মেয়ে বাঁচবে না বাবা। জয়া, এমন অন্যায় আবদার করো না মা। অয়ন যদি বিবাহিত না হতো তাহলে তোমাকে ভালো না বাসলেও আমি অয়নকে যে করে হোক তোমার কাছে এনে দিতাম, কিন্তু মা, সে তো বিবাহিত। জয়া। বাবা, বিয়ের তোড়জোড় কি এতই? বাবা। হ্যাঁ মা। জয়া। আমি তাও একটা বার অয়নকে নিজের মনের কথা বলবো বাবা, মনে মনে বলবো। জয়া। জয়া। বাবা, আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে মা, তুমি অনেক শক্ত, কিন্তু ভুলে যাও ওকে। জানি এত সহজ হবে না, জানি কষ্ট হবে কিছুদিন, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে। জয়া। জয়া উঠে ওয়াশরুমে চলে গেল। অয়ন সব ডাক্তারদের দিয়ে রিপোর্ট দিয়ে পেমেন্ট দিল। বাকি শুধু জয়া। অয়ন। হ্যালো ডাক্তার জয়া অনুপস্থিত নাকি? সে আমার কেবিনে এখনো আসেননি। লগবুক চেক করে জানান আমাকে। সুশান্ত। ডাক্তার জয়া তো আসেননি আজকে। অ্যাক্সেস লগ বুকে তো ওনার নাম নেই। অয়ন। হোয়াট? তিনি কি জানেন না আজ তার কত বড় একটা সার্জারি আছে? সুশান্ত। ও এম জি, এটা তো আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। অয়ন। ডাক্তার সুশান্ত কল হার। সুশান্ত। ওকে, আই উইল হ্যান্ডেল। পেশেন্ট কি অ্যাডমিট হয়ে গেছে? অয়ন। জি, পেনও ফুল কমপ্লিট। সুশান্ত ফোন রেখে জয়াকে কল করলো। জয়াকে জানালো সে আসতেছে। এদিকে অরু দুপুরে রান্না শেষ। 3টা টিফিন বাগ গুছিয়ে অলরেডি ড্রাইভারকে কল করেছে। অরু আজ লাঞ্চে বাসমতি চালের সাদা ভাত, গরুর মাংস ভুনা, তেঁতুল দিয়ে ডাল, চিংড়ি মাছের দো পেঁয়াজা করে পাঠাচ্ছে। অরু আরোহীকে কাছে শুনে যে অয়ন টক ডাল পছন্দ করে, প্রতিবেলা তার এটা চাই। তবে তেঁতুল দিয়ে ডালটা অরুর নিজের ইনভেনশন। বেশ মজা করে রাধে অরু। ড্রাইভারকে দিয়ে বাক্সগুলো পাঠিয়ে শান্তি হলো অরুর। এখন সে গোসল করে নিবে আবার। তাই একটা নীল রঙের তাঁতের শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল অরু। গোল টেবিলে অয়ন, সুশান্ত সহ বড় বড় 9জন সার্জেন্টের সামনে বসে আছে জয়া। সুশান্ত। ডাক্তার জয়া, আপনি এসব কি বলেছেন? মাথা ঠিক আছে আপনার? ভাবতে পারছেন এটা আপনার কেরিয়ারের জন্য কত বড় একটা অপরচুনিটি? ক্যান ইউ ইমাজিন? আর আপনি বলেছেন সেই সুযোগ আপনি স্বেচ্ছায় হাতছাড়া করবেন। আর আপনি ওই 4-5 দিন আগেই একটা সার্জারি নিয়ে কতই না এক্সাইটেড ছিলেন। অয়ন। প্রবলেমটা হয়েছে কি বলবেন তো? জয়া চুপ। অয়ন। ডাক্তার সুশান্ত, আমার মনে হয় আপনার এই কেসটা হয় ডাক্তার রাকিব বা ডাক্তার ফারজানাকে দেওয়া উচিত। সুশান্ত। ডাক্তার ফারজানা, আপনি এই কেসটা নিন, আর ডাক্তার মাহি আপনাকে অ্যাসিস্ট করবে। এই বলে ডাক্তার সুশান্ত বের হয়ে গেল রুম থেকে। আস্তে আস্তে সবাই বের হয়ে গেল রুম থেকে, শুধু জয়া বসা, মাথা উঁচু করে চোখের জল ঝরছে। লাঞ্চের সময় হলো। অয়ন ফাইলপত্র হতে ক্যান্টিনের উদ্দেশ্যে বের হতে তখনই আলমগীর ভাই মানে ড্রাইভার এসে হাজির হয়ে বলল, আলমগীর ভাই। আসসালামু আলাইকুম ভাই। অয়ন। ওয়ালাইকুম সালাম আলমগীর ভাই, এই যে আপনার খাবার বৌমনি দিয়েছে। ও, দাও। অয়ন টিফিন বক্স নিয়ে আলমগীরের হাতে 500 টাকা দিল। অয়ন। তুমি কিছু খেয়ে নাও, এ সময় তো তুমি বাড়ি যাও। আজ আমাকে খাবার দেওয়ার চক্করে তো তোমার বাড়ি যাওয়া হলো না। না ভাই, দরকার নেই, বৌমনি আমার জন্য খাবার দিছে সব, আমি এখন খাবো। অয়ন আর কিছু বলল না, নিজের ক্যাবিনে চলে গেল। অয়ন ভাবছে অরুর কথা। মেয়েটার মাথায় বেশ বুদ্ধি, তার চেয়ে বেশি মনটা ভালো। হয়তো আবার বলা যায় না, মেয়েদের তো বিশ্বাস নেই। অয়ন ওয়ার্ড বয়কে একটা প্লেট
চামচ আনতে বললো। ওয়ার্ড বয় সব এনে দিয়ে গেল। অয়ন খাওয়া শুরু করলো। খাবারগুলো দেখেই মজাদার মনে হচ্ছে। অয়ন একটু তৃপ্তি করেই খেলো। প্রতিটা আইটেম খুব মজা হয়েছে। অয়ন যে আজ যে অয়ন অনেক বছর পর এমন তৃপ্তি করে খেলো তার জানা নেই। অয়ন আলমগীরকে ফোন করে টিফিন বক্স নিয়ে যেতে বললো। আলমগীর বক্সগুলো নিয়ে চলে গেল। আলমগীর বের হওয়ার সাথে সাথে জয়া কেবিনের রুমে ঢুকলো। অয়ন ভুরু কুচকে তাকিয়ে আছে জয়ার দিকে। জয়া, আপনার সাথে কথা আছে অয়ন? কথা তো আছে, বলবেন, কিন্তু আগে আপনি আমার কেবিনের বাইরে যান, তারপর নখ দিয়ে ঢুকেন। জয়া চুপ। অয়ন যান। অয়ন যা বললো জয়া তাই করলো। অয়ন, এটা বলার কারণ? কারণ হলো আপনি এর আগেও এমন করছেন। নক করে ঢোকা ভদ্রতা। জয়া আবার কেঁদে দিল হাউমাউ করে। দৌড়ে যেয়ে অয়নকে জাপটে ধরে জয়া বলল। অয়ন বল ফ্রিজ হয়ে আছে অয়ন। জয়া, স্যার, স্যার, আই লাভ ইউ লট। আমি আপনাকে অনেক ভালোবাসি, বাঁচবো না আপনাকে ছাড়া। আপনি বিয়ে করে ফেললেন কেন? একটা সুযোগও দিলেন না আমাকে, একটা বারও বলতে দিলেন না যে আপনাকে কতটা ভালোবাসি। স্যার, বাঁচবো না আপনাকে ছাড়া, মরেই যাব। অয়ন জয়াকে যতই ছাড়ানোর চেষ্টা করছে, জয়া ততই অয়নকে চেপে ধরছে। কলিং বেল বাজার সাথে সাথে অরু আর আরোহী দরজার দিকে তাকালো। আরোহী, হয়তো বনু এসেছে। আরোহী, আমি দেখছি আপনি। অরু দরজা খুলতে দেখলো। অরু, আপনি? অনেক। ওরা আসসালামু আলাইকুম ভাইয়া। অনেকে সালামের উত্তর দিয়ে ভিতরে ঢুকলো। আরোহী চুপ, অনেক চুপ। আরোহী চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। অয়ন জয়াকে নিজের থেকে বেশ খানিকটা দূরে সরালো, কিছুটা জোরে ধাক্কা দিয়ে। অয়নের মেজাজ এখন চরম খারাপ। তাও ঠান্ডা গলায় জয়াকে বলল, ডাক্তার জয়া, রিল্যাক্স, সিট হেয়ার, কামন হেয়ার, সিট হেয়ার। অয়ন জয়াকে ধরে চেয়ারে বসালো। এক গ্লাস পানি জয়ার দিকে এগিয়ে দিল। জয়া, নিন। জয়া কাঁদতে কাঁদতে হিসকে উঠে যাচ্ছে জয়ার। ডাক্তার, ডাক্তার প্লিজ কাম ডাউন, টেক ইট। জয়া পানি নিয়ে ঢকঢক করে পানি খেয়ে নিল। অয়ন কেবিন থেকে পিন অফ সাইলেন্ট। অয়ন নীরবতা ভেঙে বলল। অয়ন, জয়া, একটু আগে আপনি যে কাজটা করলেন বা যেসব বললেন, সেটা একজন ডাক্তার হয়ে আপনার করা এসব বলা শোভা পায় না। আপনি এটা কি কি বুঝালেন বুঝলাম না। ঠিক করে নিন আপনি এটা। আপনার এই বিহেভিয়ার একজন ম্যাচিওর মেয়ের মতো তো ছিল না। জয়া, আপনাকে ভালোবাসাটা কি আমার ভুল? অয়ন, না, ভালোবাসা ভুল কিনা জানি না, তবে আমি বিবাহিত জানার পরেও ভালোবাসাটা ভুল। জয়া চুপ। অলওয়েজ ফরগেট ইট, গো ব্যাক টু ইয়োর ওয়ার্ক। অয়ন, ফিরিয়ে দিচ্ছেন? অয়ন আপনার কাছে আশাটাই মেনে নেয়নি, ফিরিয়ে দিব কি? ডাক্তার, আপনার যে পজিশন, আপনি আমার থেকে 1000 গুণ ভালো ছেলে পাবেন, যে কেউ আপনাকে ভালোবাসতে বাধ্য। জয়া, যে কেউ তো আমি চাই না, আমি শুধু আপনাকে চেয়েছি। তাহলে বলবো আপনার চাওয়াটা ভুল। জয়া, অনেক ভালোবাসেন নিজের স্ত্রীকে। ভালোবাসাটি কি স্বাভাবিক না? জয়া, আমি কি করব, কিভাবে থাকবো? যেভাবে আমি আপনার লাইফে আসার আগে ছিলাম। জয়া, স্যার, আপনি আমার জীবনে সেই অধ্যায় যা এন্টারটেইন লাইফের ভালোবাসার সর্বপ্রথম আর সর্বশেষ অধ্যায়। ইউ আর মাই লাইফ লাইন। ডাক্তার, আমি আপনার জীবনের কোনো অধ্যায় নয়, মরিচিকা মাত্র। আর মরিচিকা না শুরু আছে না শেষ আসে। অ্যান্ড আই ক্যান বি ইয়োর লাইফ লাইন, ইউ নো হোয়াই? না, এটা আমি আপনাকে বলবো না। আপনি একটু ভেবে দেখবেন নিজের এখনো অবধি জীবন এবং এই জীবনের সাথে জড়িত মানুষদের নিয়ে ভেবে দেখবেন, উত্তর পেয়ে যাবেন। এখন আসতে পারেন। জয়া অয়নের কেবিন থেকে বের হয়ে সরাসরি হাসপাতালের বাইরে চলে গেল। অয়ন জয়া চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে ধপ করে বসে পড়লো। অয়ন ভাবছে, এত ইজিলি সে জয়াকে বলে দিল যে তার স্ত্রীকে ভালোবাসে, কিন্তু আদৌ কি এটা সত্য? না তো, এটা তো সত্য নয়। সে অরুকে ভালোবাসে না, বাঁচতেই পারে না। সে এই জীবনে মেয়ে জাতির যে রূপ দেখেছে, তাতে মেয়েদের ভালোবাসা তো দূরে থাক, মেয়েদের প্রতি মিনিমাম বিশ্বাসটুকু নেই। আরোহীর অহনা ব্যতীত তার কাছে সব মেয়ে এক। কিন্তু অরু, সে এত কিছু যে করেছে, সব নাটক হয় না। এই মায়ায় সে জড়াবে না। সে অরুকে বলে দিবে, যার উপর অরু আর যাই হোক ভালোবাসা আশা করবে না, কারণ সে অরুকে ভালোবাসে না আর কখনোই বাসবে না। অরু তার কাছে ভোগের খোরাক ছাড়া কিছুই না। তবে হ্যাঁ, অরু তার জীবনে গত 3 দিনে এমন এক স্থান নিয়েছে যাতে করে সে অয়নের জীবনে এই দুনিয়ার বাকি সবার থেকে আলাদা। অয়ন নিজে নিজে জিজ্ঞাসা করে, অরুর আলাদা হওয়ার কারণ কি ভালোবাসা? আবার অয়ন নিজেকেই নিজে বলল, না, ভালোবাসা না, শুধু কামনা। অরু এ কারণেই আলাদা। অরুকে দেখে তার যে ফিল হয়, তা বাকি কোনো মেয়েকে দেখে হয় না। কিন্তু অয়ন যেন নিজের মনকে আর
নিজেকে কিছু থেকেই কিছু বলেই শান্তি পাচ্ছে না। শান্তি পাবার কারণ জয়া নয়, বরং তার বিবাহিত স্ত্রী। অনেক রুমে ঢুকে ফ্রেশ হয়ে গেল। আরোহীর কথা মতো অরু সব খাবার রেডি করেছে। অনেককে রুমে ঢুকে রুষাকে পুতুল নিয়ে খেলছে। অনেক মা, আমার মা এটা কি করে? রুষা অনেকের দিকে তাকিয়ে হেসে দিল। খুব খুশি হয়েছে। অনেকের আদরই ডাকে। অনেকের দিকে হাত বাড়িয়ে দিল। কোলে উঠবে সে তার বাবার। অনেক রুষার কোলে নিয়ে থেমে গেল। অনেক মা, আমি ফ্রেশ হয়ে আসি। বাইরে থেকে এসে তোমাকে ধরা ঠিক হবে না। রুষা আবার খেলায় মন দিল। অনেক ওয়াশরুমে গিয়ে দ্রুত শাওয়ার নিয়ে বের হয়ে একটা হালকা আকাশি পাঞ্জাবি পরে বের হয়ে দৌড়ে তার মেয়ের কাছে গেল। অনেক কোলে তুলে নিল রুষাকে। রুষাকে গালে কপালে এলো পাথারে চুমিয়ে দিতে থাকলো। আজ 1 মাস পর কলিজাটাকে আদরে ভরে দিচ্ছে। রুষা তার বাবার কান্না দেখে অবাক। অনেক এবার কেঁদেই দিল রুষাকে ধরিয়ে। অনেক মারে, আমাকে মাফ করে দে রে মা, আমি তোকে অনেক কষ্ট দিছি, আর এমন হবে না, তোর বাবা সব ঠিক করে দিবে। রুষা তার বাবাকে জড়িয়ে ধরলো। বাবাকে চুমু দিয়ে বলল, রুষা কাঁদে না বাবা, রুষা লাভ ইউ। অনেক না না মা, তুই বড্ড রাগ করছিস আমার ওপর, তাই তো সেদিনের পর থেকে আর খেলতে চাস না বাবাইয়ের সাথে। রুষা রাগ করিনি, না করছিলাম, আদৌ আদর করতে ভুলে গেছি। রুষা খাবো তো খেলবো তো খেলবো, চল। অনেক চল মা, আমি সব ঠিক করে নিই, সব আগের মতো করে দেই। আর ওই রুমের বাইরে দাঁড়িয়ে সব শুনলো। চোখের পানি বাদ মানছে না। অবশেষে তাদের ছোট্ট মেয়েটার অভিমান ভেঙেছে। আর ওই মনে ভাবলো, দেখেছো অনেক আমাদের মাটা বেশি কিছু চায় না, শুধু একটা তোমার আদর, আর চাই তুমি একটু আদর করো। সে সব অভিমান ভুলে তোমার কাছে টেনে নিয়েছে। কিন্তু আজ যদি তুমি এটা না করতে, আমার মাটার ছোট্ট মনে কিরূপ আঘাত লাগতো বলো। আমি সব ঠিক করে দিব মা, সব আগের মতো করে দেব। অনেকের এই কথাটা এখন আরোহীকে ভাবাচ্ছে। কিছু তো হয়েছিল, জানতে হবে। আরোহী সকল অভিমান যেন উধাও। ভালোবাসার মানুষের তো এই একটা গুণ, বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। রাতে সবাই বাড়ি ফিরলো এক এক করে। অহনা, হে জিজু, আসসালামু আলাইকুম। অনেক ওয়ালাইকুম সালাম। কোথায় গেছিলে? কলেজে। বন্দনা, অহনা, হ্যাঁ জিজু, অ্যাকচুয়ালি আমি একটা ব্যাংক ইন্টার্নশিপের জন্য ট্রাই করছিলাম, ফাইনালি সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে, তাই গিয়েছিলাম। আপাতত অনেক গ্রেট, ক্যারি অন, যাও ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবো। বাবা এখনো ফিরলেন না যে? অহনা, আজ তো বাবা লাস্ট অফিস ডে, করোনা ভাইরাসের জন্য কাল থেকে সব অফিস আদালত বন্ধ, তাই মেবি আজ কাজ এদের ফিরবে দেরি। জিজু আপনারা তো অফিস বন্ধ, আমাদের সাথে থাকবেন কয়দিন? অনেক ডান। অনেক তো আসলে হাফ ছেড়ে বেঁচে যায়। এই কয়দিন অফিসে যাওয়া লাগবে না ওর, আর ওই রিটার চেহারাটা দেখা লাগবে না। আজ রাতে সে আরোহীকে সব বলবে, মানে সব কথা বলবে, তারপর দুজন মিলে প্রবলেম সলিউশন বের করবে। আসলে ভুল অনেকেরই ছিল। প্রথমে তার আরোহীকে সব খুলে বলা উচিত ছিল, আর এখন তো অনেকের কোনো দোষেই ছিল না। আজ যদি অনেক প্রথমে সব বলে দিত, তাহলে আজ দ্বারা আরোহী আর রুষাকে এত কষ্ট পেতে হতো না। বাসায় সবাই একসাথে রাতের খেলো, শুধু অয়ন আর অরু বাদে। অয়ন দিয়েছে আর যে তার আজকে ফিরতে দেরি হবে, তাই অরু খায়নি। এদিকে অয়ন আর অরুর বৌভাতের অনুষ্ঠান পিছিয়ে দিয়েছে। বাইরের অবস্থা ভালো না, যে হারে করোনা ভাইরাস ছড়াচ্ছে, এর মধ্যে অনুষ্ঠান ইম্পসিবল। দেশে যা অবস্থা, সচেতন থাকা ছাড়া বাঁচার উপায় নেই। ওদিকে আবার অফিস ছুটি, কিন্তু অয়নের তো কোনো ছুটি নেই, বরং সিচুয়েশনে হাসপাতাল খোলা থাকা সব থেকে প্রয়োজনীয়। রাত 12টায় অয়ন ফিরল। রুমে ঢুকে সোজা ওয়াশরুমে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে দেখে অরু দাঁড়িয়ে আছে লেবুর শরবত নিয়ে। অয়ন অরুর দিকে তাকিয়েছে। কি আছে এই মেয়েতে, এত মায়া লাগে কেন? আচ্ছা, আজ যদি সে বাবার কথায় বিয়েতে রাজি না হতো, তাহলে কি হতো? অরুকে তো পেতো না। অরু তো ইদানিং প্রতি রাতে নিত্য নিয়মিত প্রয়োজন, তার মুখখানি দেখলে সারাদিনে ক্লান্ত দূর হয়ে যায়। কিন্তু আর যাই হোক, অয়ন তো অরুকে ভালোবাসে না। অয়ন অরুর হাত থেকে পানির গ্লাসটা, লেবুর পানিটা পান করে নিল। অরু, বলছি যে আমি নিচে খাবার দিয়েছি, চলুন খেয়ে নিন। অয়ন কিছু না বলে নিচে চলে গেল। অরু অয়নকে খাবার বেড়ে দিয়ে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছে। অয়ন, তুমি খেয়েছো? অরু, না মানে খাবো পরে। অয়ন, পরে কখন? অরু, আপনি আগে খেয়ে নিন। রাত 1টা। অরু সব কাজ শেষে রুমে এলো। অয়ন রুমে নেই, কোথায় গেল? ওয়াশরুমও তো খোলা, হয়তো বারান্দায়। অরুণ দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বেরিয়ে অরু বারান্দায় উকি দিয়ে দেখলো অয়ন দাঁড়িয়ে সিগারেট টানছে। অরু, বুঝলাম না এই ধোঁয়ায় কি খায় উনি, আমার একটুও ভালো লাগে না। অয়ন, শোনা যাচ্ছে কথা। অরু
চোখ জোড়া অয়নের কথা শুনে বড় বড় হয়ে গেল। অয়ন, মিনমিন করে কথা বলো না, ঠিকই স্পষ্ট শোনা যায়। আর কোনো প্রশ্ন করলে উত্তর এত আস্তে বলো যে কানে শুনি না। ওরু এবার জিভায় কামড় দিয়ে যেই না দৌড়ে যাবে, অয়ন অমনি ওরুর হাত ধরে ফেললো। নির্জন রাত, আর একটু পরেই ভোর হবে। খাটের পাশে মেঝেতে বসে চোখের জল ফেলছে ওরু। কেন এমনটা হলো তার? সে তো অয়নকে খুব বেশি ভালোবেসেছে, খুব বেশি ভালোবেসেছে। আচ্ছা, ওরু অয়নকে ভালোবাসাটা কি ভুল না? তো অয়ন যে তার স্বামী। ইসলামী শরীয়ত মোতাবেক 3বার কবুল বলে অয়ন তার ওরু বিবাহের এই পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিল। ওরু তো কখনো কাউকে ভালোবাসেনি। সে তার ভালোবাসার মনের মাঝে সুপ্তভাবে রেখেছিল তার স্বামীর জন্য। সে চেয়েছিল নিজের সর্বস্ব দিয়ে নিজের স্বামীকেই ভালোবাসবে। আর তাই তো সে অয়নকে ভালোবাসতেছে। কিন্তু অয়ন, সে তো ওরুকে ভালোবাসে না, ভালোবাসতে চায়ও না। ওরু তাকে ভালোবাসুক সেটাও তার কাম্য নয়। সে শুধু ওরুর শরীরটা চায়। সে চায় ওরুও তাকে শুধু শরীর দেখ, ভালোবাসা না দিলে অয়নের বিন্দুমাত্র যায় আসে না। না না, ওরুর মনের কথা না, এটা অয়ন তাকে বলা কথা। এই তো কিছুক্ষণ আগের কথা। ফ্রেশ হয়ে বেরিয়ে ওরু বারান্দায় উকি দিয়ে দেখেছিল অয়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। ওরু, বুঝলাম না এই ধোঁয়ায় উনি কি খায়। আমার একটুও ভালো লাগে না। অয়ন, শোনা যাচ্ছে তোমার কথা? অরুর চোখ জোড়া বন্ধ হয়ে বড় বড় হয়ে গেল। অয়ন, মিনমিন করে কথা বলে স্পষ্ট শোনা যায়। আর কোনো প্রশ্ন করলেই তো উত্তর এত আস্তে হয় যে কানেই শুনি না। ওরু এবার জিভায় কামড় দিয়ে দৌড়ে যাবে, অমনি হাত ধরে ফেললো। হাতটা ধরে এক টানে ওরুকে নিজের কাছে নিয়ে এলো অরুণ। ওরু পিছনে ফিরে থেকে জড়িয়ে ধরলো অয়নকে। পূর্ণিমার রাত, দুজনের চোখ আকাশের উজ্জ্বল চাঁদের দিকে। কিছুক্ষণ বাদে অয়ন বলল, অয়ন, ওরু, তোমার কাছে স্বামী স্ত্রীর সম্পর্ক মানে কি? ওরু অনেক সহজে বলে দিল। ওরু, স্বামী স্ত্রীর সম্পর্ক মানে ভালোবাসার সম্পর্ক, সম্মানের সম্পর্ক, একে অপরের সুখ দুঃখের সঙ্গী হবার সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক মানে কি? স্বামী স্ত্রীর কাছে আর স্ত্রী স্বামীর কাছে সেই এক নিশ্চয়তা, ভরসার স্থান। জীবনে যতই বড় ঝড় হাসুক না কেন, স্বামী ও স্ত্রী একে অপরের প্রতি সেই আস্থা রেখে যে তার কঠিন থেকে কঠিনতর সময় একটা জীবন মানুষ সে তার সঙ্গ কখনো ছাড়বে না। অয়ন অরুর কথাগুলো তখন খুব মন দিয়ে শুনছিল, আর সাথে সাথে অরুর কাঁধে নিজের ঠোঁট জোড়া বুলাচ্ছিল। আর অরু চোখ বন্ধ করে বলছিল কথাগুলো। অয়নের স্পর্শগুলো অরুর মনের ভিতর যেন ঝড় তুলছে এই মুহূর্তে। অরুর কথা শেষে অয়ন অরুকে নিজের দিকে ফিরিয়ে কোলে তুলে নিল। দীর্ঘ সময় ধরে শারীরিক মিলনের পর অয়ন তাকে বলল, অয়ন, কি যেন বলেছিলে তুমি? হ্যাঁ, প্রথমত স্বামী স্ত্রীর সম্পর্ক মানে ভালোবাসার সম্পর্ক। কিন্তু অরু, আমি তোমাকে ভালোবাসি না, আর না কখনোই বাসবো না। এর মানে কিন্তু এই না যে টিভি সিরিয়ালের মতো আমি অন্য কাউকে ভালোবাসি বা ভালোবেসেছি কিংবা ভাগবেসে ঠকেছি, এমন কিছু না। কি করব বলো? আমি মানুষ বেশি একটা ভালো না। তুমি চাইলে ডাইরেক্ট খারাপই বলতে পারো, কারণ আমার কাছে মেয়েরা কোনো ভালোবাসার বস্তু নয়। আর যেখানে তোমার আমাকে ভালোবাসার কথা, তুমি আমাকে ভালোবাসো না বাসো, বিলিভ মি, আমার একটুও যায় আসে না। সাজেস্ট করব, আমাকে ভালোবেসো না, ভালো থাকবে। আমাকে ভালোবাসলে কষ্ট ছাড়া কিছুই পাবে না প্রতিদানে। অরুচুপ। দ্বিতীয়ত, স্বামী স্ত্রীর সম্পর্ক মানে সম্মানের সম্পর্ক। কিন্তু তোমাকে দেখলে আমার কামনা জাগে, তোমাকে নিজের করে পাওয়ার প্রবণতা জেগে বসে। তোমার শরীর চাই আমি, তোমার বিবস্ত্র শরীর আমার কামনার প্রবণতাকে ঠান্ডা করে। আমরা কিন্তু স্বামী স্ত্রী, তাহলে এখানে সম্মানটা কোথায় তোমার প্রতি আমার? আর যে মানুষটা তোমাকে এক নজর দেখে, তার প্রতি তো তোমার তো সম্মান থাকা উচিত না? ওরু। তৃতীয়ত বলেছিলে আস্থা ও ভরসার স্থানে, সেটা আমার কাছে একদমই অসম্ভব। এটা একটা কথা লাগলো, কারণ আমি জানি যে স্বামী স্ত্রীকে একে অপরের নিশ্চয়তা স্থান হতে পারে না। আজ আমার এবিলিটি আছে, তোমাকে ফিজিক্যাল, মেন্টালি, ফাইন্যান্সিয়ালি সব কিছু দিতে পারছি, আর তুমি আমার সাথে আছো। কিন্তু আজ আমার সব কিছু একটা হয়ে যাক, সাপোজ আমি কোনোভাবে তোমাকে এসব দিতে অক্ষম হলাম, তখন ভালোবাসা সাপোর্ট চালনা দিয়ে পালাবে তোমার। আমার ক্ষেত্রেও কিন্তু সেম। আজ তুমি আমাকে ফিজিক্যালি স্যাটিসফাই করতে পারছো বলে আমার প্রতি রাতে শুধু তোমাকে চাই। কিন্তু আল্লাহ করুক বা না করুক তোমার সাথে খারাপ কিছু, তখন কিন্তু আমি তোমাকে দেখতে পারবো না। ওরু অয়নের কথা শুনে নিস্তব্ধ, চোখ দিয়ে শুধু টপ টপ করে পানি পড়ছে তার। এমন একটা লোক
মেয়েদেরকে এত খারাপ ভাবেন কেন তিনি? অরুর বাবা তো বলতেন যে মেয়েরা এই দুনিয়া পিতা মাতার কাছে মহান আল্লাহ তাআলা দেওয়া সব থেকে বড় নিয়ামত। তাহলে উনি কেন এমন কথা বলছেন? ফজরের আজান শুনে ঘোর কাটলো ওর, নামাজ পড়তে হবে। উজু উজু করে গুছিয়ে ওয়াশরুমে চলে গেল। ফরজ গোসল করে উজু করে নামাজে দাঁড়াতে হবে। ওদিকে আজানে আরোহী আর অনেক একে অপরের দিকে ঘুমালো। পাশে রুষা ঘুমিয়ে। মেয়েটা আজ খুশি। আজ প্রথম 1 মাস পর বাবাইকে আগের মতো করে পেয়েছে। অনেক খেয়াল করেছে আজ বাপ মেয়ে মিলে। তারপর রুষা অনেকের কাছে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে। তারপর শুরু করেছে অনেক আরোহীর গল্প। এর মাঝে দুজনে সারা রাত গল্প করে কাটেছে। আসলে গল্প না, অনেক আরোহীকে সব সত্যি জানিয়েছে এতক্ষণে। আরোহীর কাছে মাপ চেয়েছে। আরোহীর চোখের ছিল পানি অনেকেরও। দুজনে দুজনকে বড্ড ভালোবাসে। আরোহী, তুমি চিন্তা করো না, আল্লাহ বিপদ দিয়েছে, উনি আমাদের উদ্ধার করবেন। আমরা দুজন একসাথে এই বিপদ থেকে বের হবো। চলো একসাথে নামাজ আদায় করি। অনেক, ইনশাল্লাহ, চলো। অনেক, আরোহী, জি, অনেক ভালোবাসি। আমিও তোমায় অনেক ভালোবাসি। ওরা উজু করে বেরোচ্ছে, ভাবছে ওরা ডাকবো ওনাকে? না, থাক, যদি বকে। না, ডাকার দায়িত্ব আমার, কিন্তু টাকার অধিকার সেটা কি আছে? ওর 7 পাঁচ না ভেবে ডেকেই ফেললো অয়নকে। আর এই যে শুনছেন, উঠেন, নামাজ পড়বেন না? শুনছেন, এই যে 2-4টা রাকাত তো, উঠেন না, উঠেন। অয়ন চোখ মুখ কুচকে একবার কোনো মতে তাকিয়ে কি মনে করে অন্য পাশ ফিরে শুয়ে পড়লো। আমার ডাকার দায়িত্ব ছিল, ডেকেছি। একবার না 3বার, না উঠলে কি করব? ওর নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করলো ওরু। কেন তিনি ওর সাথে এমন করলেন? সেই ছোটবেলা থেকে ওরু কষ্ট পেয়ে এসেছে। অল্প বয়সে মাকে হারালো, বাবার স্নেহ থেকে বঞ্চিত হলো, সৎ মায়ের গালমন্দ খারাপ কথা শুনে বড় হলো। লেখাপড়াটাও কমপ্লিট করতে পারলো না। খুব কষ্টে 12 ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছিল ওরু। তারপর জোর করেই বিয়ে দিয়ে দিল ওকে। ওরু শুধু চেয়েছিল এসএসসি পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে। তাও করলো না। মা নয়, সৎ মা ছিল, কিন্তু বাবা এতই বোঝা হয়ে গেছিল ওরু তাদের কাছে। না, ওরু বোঝা কিভাবে বলতে পারে তারা? ওরু তো বাসার সব কাজ করতো। এইটুকু বয়সে কাজের মেয়ের মতো সারা বাড়ির কাজ করতো, রান্না বান্না করতো ওরু। আর নিজের পড়ালেখার খরচও নিজে চালাতো একটা টিউশনি করে। তাহলে কেন কেন অপেক্ষা করলো না তারা? আজ তো করোনা ভাইরাসের প্রকোপ না হলে এসএসসি পরীক্ষা হতো সামনের মাসে, কিন্তু তাতে কি? ওরু তো আগেই বিয়ে দিয়ে দিল। বিয়ের পর বাড়ির সবাই ওকে ভালোবাসলো, আসল মানুষটারই মন পেল না। ওরও তার স্বামী যে তাকে ভালোবাসে না, কিন্তু ওরও যে তাকে একরকম প্রচণ্ড ভালোবাসে ফেলছে। কি করবে সে এখন? কিভাবে অয়নের মনে নিজের কোণের জায়গা একটুখানি তৈরি করবে? নামাজ শেষে ওর অয়নের পাশে গিয়ে শুয়ে রইল। কাঁদতে কাঁদতে চোখ জোড়া ফুলে গেছে, চোখ জোড়া ভার ভার লাগছে ওর। একসময় ঘুমিয়ে পড়লো সে। ঘুম ভাঙলো যখন, তখন বাজে 7:30। ওরু, এই যা, এত সময় ঘুমালাম, ওনার তো অফিসে দেরি। দ্রুত পায়ে ওরু ফ্রেশ হয়ে নিচে গেল। কেউ এখনো ওঠেনি, সবার ছুটি। ওরু দেখলো সেলিম ও মিঠু দুজনে আটার রুটি ডিম ভাজি আবার আরামে খাচ্ছে আর গল্প করছে। ওরুকে দেখে দুজনে দাঁড়িয়ে গেল। ওরু ফ্রিজ থেকে মাংসের বাটি বের করতে করতে বলল, ওরু, আরে আপনারা দাঁড়িয়ে গেলেন কেন? বসে খেয়ে নিন। এমা, নতুন বউ কি লাগবে ক? এই মিনু, সাহায্য কর। মিনু, কই বউ, কি কি করবো? ওরু, আগে আপনারা খেয়ে নিন, আমি ততক্ষণে চালের গুঁড়ি বের করি। আর চালের রুটি বানাবো। তারপর আপনাদের খাওয়া শেষ করলে আপনারা রুটি সেঁকে দিন আর একজন তরকারি কেটে দিন। মেলিনা ছিল, আচ্ছা। ওরু 8:30টায় মধ্যে চালের রুটি তৈরি করলো। গরুর মাংস ভুনা উঠিয়ে রাখছিল। গরম করলা ভাজি করলো। গত রাতের মতো ফড়িং ক্ষীর তৈরি করলো। জুস তো আছেই। শুধু অয়ন তো না, বাড়ির জামাই এসছে ভালো মন্দ করলে। 8:25-এর দিকে রুম থেকে বের হলো অয়ন। ওরু রুম থেকে বের হবার আগে অয়নের প্রয়োজনীয় তার জিনিস রেখে গিয়েছিল, তাই অয়ন রেডি হতে খুব বেশি সুবিধা হচ্ছিল। ইদানিং অয়নের আরাম। ওরু তাকে সব দিকে এগিয়ে দেয়, তার কষ্ট কম হয়। অয়ন রুম থেকে বের হয়ে নিচে নামার পথে অহনা রুমের সামনে গিয়ে থেমে গেল। অহনা ফোনে কথা বলছে যেন কার সাথে। অহনা, জি আমি জানি, আমারও আপনার কথা খুব মনে পড়ে। না না, আমি কথা বলবো তো বাপের সাথে, একটু সময় দিন। না না, আমি ভাইয়ের সাথেও কথা বলতে পারবো, খুব ভয় লাগে। অয়নের সন্দেহ হচ্ছে অহনাকে। গতকাল যখন অয়নের সাথে কলেজে গিয়েছিল, অনেক কল আসছিল অহনাকে। অহনা বারবার কেটে দিচ্ছিল। এর মানে কি অয়নের মেজাজটা খারাপ হয়ে গেল? আজ যদি অয়নের সন্দেহ ঠিক হয়, তাহলে অয়ন অহনাকে ছেড়ে কথা বলবে না। বোন হয়েছে তো কি হয়েছে? অয়ন আর অপেক্ষা না করে ঘটঘট করে নেমে এলো। নেমে এসে দেখে ওরু ছাড়া কেউ নেই। আজ থেকে তো সবার ছুটি। ওরু নাস্তা সাজিয়ে অপেক্ষা করছিল। অয়ন যেই না চোখ পড়লো
অয়নের দিকে ওরু হা। এত সুন্দর কোনো পুরুষ হয়, তার অ্যাটিটিউড তো ওরুকে খুন করে ফেলবে। তার উপর অয়নের পরনে ব্ল্যাক প্যান্ট আর হালকা পেস্ট কালারের শার্ট, ব্ল্যাক স্যুটটা পাশে রেখে এসেছিল। বসলো অয়ন। অয়ন এভাবে তাকিয়ে কি দেখছো বোকার মতো? ওর সাথে সাথে মাথা নামিয়ে খাবার বেড়ে দিল অয়নকে। আর এত কিছু কখন করলে? সকালে। আর এত ফাস্ট? বাহ, ঘরের কাজে তো দেখি তোমার হাত সেই ফাস্ট। ওর আমার অভ্যাস আছে, আমাদের বাসায় তো সব কাজ আমি করতাম। ও ভালো, এমনি সব কাজে তোমার হাত পা দ্রুত চলে, শুধু আমার কাছে আসা ছাড়া। ওরু সেটা অভ্যাস তো আমার নেই। ওরু কথাটা বলে সাথে সাথে জিভায় কামড় দিল। অয়ন ভুরু উঁচু করে তাকিয়ে আছে ওরুর দিকে। ওরু চলে গেলে নিলে ওরুর হাত ধরে ফেললো অয়ন, টান দিয়ে নিজের কোলে বসালো ওরুকে। ওরুর চোখ খিচে বসে আছে। অয়ন ওরুর কাঁধে ঠোঁট বুলিয়ে বলল, অয়ন সেটার অভ্যাসটা এবার দ্রুত করে ফেলো। অয়ন আরে ছাড়েন। কি বললে? বাহ, মানে? এর ছোঁয়ায় ওরুর পাগল প্রায় অবস্থা, নিঃশ্বাস ঘন ঘন আসছে তার। এক সময় কেউ আসছে এমন আভাস পেয়ে অয়ন ওরুকে ছেড়ে দিল। ওরু এখনো অয়নের কোলে বসা, চোখ বন্ধ করে চোখ মুখ সেই একইভাবে খিচে বসে আছে। অয়ন কি হলো? এভাবে দিন দুপুরে আমার কোলে বসে থাকবে নাকি? আজব, কেউ দেখলে কি ভাববে? ওরু এবার চোখ বড় বড় করে তাকালো। বলে কি লোকটা? সামনে তাকিয়ে দেখে সিঁড়ি বেয়ে অহনা নামছে মোবাইলের দিকে তাকিয়ে। মেয়েটা মোবাইলের মাঝে এত বিজি যে সামনে ঘটে যাওয়া একজন দাম্পতির রোমাঞ্চ চোখে এখনো পড়েনি। ওরু অহনাকে দেখে এবার এক দৌড় রান্না করে যে হাঁপাচ্ছে ওরু। অহনা গুড মর্নিং ভাই। অয়ন গুড মর্নিং। অয়নের একটু আগের কথা মনে পড়ে গেল। অহনা কি তাহলে অয়ন যার কথা ভাবছে তার সাথে কথা বলছিল? অয়ন আর কথা বাড়ালো না, চুপচাপ খেয়ে চলে গেল। এর মাঝে অহনা এটা ওটা নানান কথা বলছে অয়নের সাথে। অয়ন শুধু হা হু করে উত্তর দিচ্ছে, তবে পেট ভরে খেয়ে বের হয়েছে সে। আসলে অরুর হাতের খাবার অনেক মজা, আর অরুর হাতের চায়ের তো জবাব হয় না। এক কাপ চা খেলে সারাদিনে চার দরকার হয় না। আর সেটা এখন অয়ন অস্বীকার করতে বাধ্য, কারণ গতকাল অয়ন অরুর হাতে চা খেয়ে আর সারাদিনে চা খায়নি, যেখানে হাসপাতালে তার 3-4 বার চা খাওয়া লাগতো। আর পর অয়নের অরুর সামনে আসেনি লজ্জায়, বুয়াদের হাতে সব যা লাগে পাঠিয়েছে। অয়ন গেলে ওরু গুটি গুটি পায়ে ডাইনিং টেবিলে এলো। অহনা কই ছিলে তুমি? ওরু ওই একটু কাজে করছিলাম। অহনা এত কি কাজ? আমি একা খাবো, এসো একসাথে খাই। ওরু কিন্তু বাবা আপুরা তো এখনো এলো না। অহনা দেরি আছে, ছুটি পেয়েছে সবাই। আচ্ছা তোমার বরটা এমন কুমড়োর মতো মুখ করে গেল কেন? ওর কই? অহনা ওই তো। আচ্ছা ভাবি, চাইনিজ রান্না করতে পারো? হ্যাঁ। অহনা বিরিয়ানি? রিয়েলি? খাবো ভাবি প্লিজ। ওরো আজ? না ইয়েস আজই। প্লিজ প্লিজ ভাবি, জিজু আছেন। এতক্ষণে সবাই নেমে এসেছে। বাবা কি বায়না করছিস আবার? চাইনিজ খাবো ভাবির হাতে। পারো তুমি? জি। অনেক, তাহলে তো আমিও খাবো। ভাবি বানাও। আরও মাথা নাড়িয়ে সম্মতি দিল। লাঞ্চ টাইম গেল, গতকালের মতো আলমগীর হাজির। অয়নকে লাঞ্চ দিয়ে চলে গেল। আলমগীর নেন ভাই, ভাবি একা হাতে রান্না করে পাঠিয়েছে, গরম গরম পাঠিয়েছে। টাইমিং দেখছেন? রাইট টাইমিং। অয়ন টিফিন খুলে অবাক। ফ্রাইড রাইস, ভেজিটেবল, ক্রিস্পি চিকেন, বিফ কাসুনাট কারি। অয়ন এই মেয়ে তো দেখি সবই পারে এক চামচ খেয়ে। বাহ, একদম রেস্টুরেন্টের মতো সব। অয়ন ভাবছে মেয়েটার অনেক গুণ, দেখতেও মাশাআল্লাহ। তাও কপালটা খারাপ মেয়েটার, কারণ সে আমার বউ। আমি তো ওকে একদম ভালোবাসি না, একদম ভালোবাসি না। তবে অরুকে ভালো না বাসলে আর কোনো কারণ নেই। অরু এমন একটা মেয়ে যাকে যে কেউ ভালোবাসতে বাধ্য। আমার জায়গায় অন্য কোনো ছেলে হয়তো অরুকে মাথায় করে রাখতো, অরুকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসতো না। অরুকে অন্য কারো কেন হতে যাবে? ওরু শুধু আমার, শুধু আমার। ওরু আমার পার্সোনাল প্রপার্টি, শুধু আমার। ওর শরীরের প্রতিটা অংশ শুধু আমার, কাউকে ভাগ দেব না আমি ওরুর। দেবই বা কেন? ওরু শুধু আমার, আমার বউ। হোক না আমি ওকে ভালোবাসি না, তাও ওরু আমার। আর নিজেই নিজের সাথে তর্ক করছে ওরুকে নিয়ে, কিন্তু তার সব কথাই এক কথা, যে ওরুকে ভালোবাসে না। এদিকে ওরও সারাদিন অনেক ভালো কাটলো। রান্না করছে আর দুই ননদের সাথে গল্প জুটিয়ে একসাথে খেয়েছে। জোহর আসরের নামাজ তিনজনে একসাথে আদায় করলে। আর ওরুর চাইনিজ খেয়ে সবাই প্রশংসার পঞ্চমুখ। আরোহীরা অহনা ওরুকে এত আপন করে নিয়েছে, আর ওরু তাদের সাথে যে এত গল্প করতে করতে তাদের সময় খেয়াল ছিল না। সারাটা দিন ভালোই ভালোই কাটায়। ওরুর মনও খুব ভালো হয়ে গেছিল। বাদ সাজলো সন্ধ্যাবেলায়। পেটে ব্যথায় ওরু খুব বেশি কষ্ট হচ্ছিল।
আরোহী অহনা নামাজের জন্য ডাকতে এসে ওরও পেট চেপে শুয়ে আছে কুমড়িয়ে কুমড়িয়ে। আরে কি হয়েছে, পেটে ব্যথা কেন? ওর চুপ। অহনা খুব কষ্ট হচ্ছে, ভাইয়াকে বলবো? না, এই টাইমে আমার একটু এমনই হয়। অহনা আর আরোহী বিরক্ত না হয়ে লাইট অফ করে বের হয়ে গেল। রাত 8টায় অয়ন ভাই ফেলে রুমে ঢুকে সারা রাত অন্ধকার। অয়ন কিছুটা অবাক, লাইট অন করে দেখলো খাটের এক কোণে ওরু শুয়ে আছে, টেবিলের পাশে রোজে রাখা শরবত, কিন্তু আজ আগের মতো ওরু দাঁড়িয়ে নেই গ্লাস নিয়ে। অয়ন বাইরে থেকে এসে বলে ওরুর কাছে গেল না ওয়াশরুমে ফ্রেশ হতে। ওরু এমন শোয়া দেখে অয়নের কেমন জানি ভালো লাগছে না। যাই হোক, গুটি গুটি পায়ে অয়নের আশেপাশে তো সবসময় ঘুরতে থাকে মেয়েটা, আজ শোয়া কেন? তাকালো না অয়নের দিকে। আচ্ছা, ওরু এমন কেন হয়ে আছে? কি হয়েছে ওর? অয়ন সাওয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে ভাবছে। অয়ন বের হয়ে একটা ট্রাউজার নিল, কালারের গেঞ্জি পরে। অয়ন বের হতে একটা জিনিস খেয়াল করলো, আজ তার বউ শাড়ি পরা নেই, তার মতো নীল রঙের একটা সালোয়ার কামিজ পরেছে। পিছের থেকে যা অবজার্ভ করলো, চেহারাতে তো দেখার কায়দা নেই। অয়ন যে টেবিল থেকে শরবতটা খেয়ে নিল আর নজর দিল ওর দিকে। কি হয়েছে মেয়েটার? অয়ন ভাবছে জিজ্ঞাসা করবো, আবার নিজেই বললো না, জিজ্ঞাসা করবো না, কি নাকি ভেবে নিবে। অয়ন খাটের অপর সিটে স্কাউচে নিয়ে বসলো, ল্যাপটপ নিয়ে কাজের মাঝে ডুব দিল। অয়ন তখন খেয়াল করলো রাত 10টা বেজে গেছে, খেয়াল নেই। দরজায় নখ শুনে তাকালো অয়ন, আরোহী খেতে ডাকছে। আর রুম থেকে বের হয়ে গিয়ে আবার ওর দিকে তাকালো। তারপর আরোহীকে বলল অয়ন, কি তোদের নতুন বউ কি 2 দিন রান্না করে অসুস্থ হয়ে গেল নাকি? আরোহী, ও কি কথা ভাইয়া, ও অসুস্থ? চল তুই, আমি ওকে একটু পরে কিছু খেতে দেবো ডেকে। আজব অসুস্থ বললেই হয়, কি হয়েছে? ডাক্তার ফারজানার কাছে শুনে মেডিসিন আনিয়ে দিতাম। দূর, মনে মনে। আর নিচে গিয়ে অনেককে দেখে অবাক। আরে ভাই, কখন এলে? অনেক কাল, আজ খবর নেওয়ার সময় হলো? আমাকে তো কেউ বলেইনি। কাল লেট করে ফিরেছিলে, তা ভাবি তো বলেইনি। অয়ন, আর লোক পেলে না? মনে মনে। খাওয়া শেষে অয়ন আর অনেক ছাদে গেল আড্ডা দিতে। আসলে সিগারেট টানতে গেল তারা। ছাদের সময় কাটাতে 11টা নাগাদ রুমে ঢুকলো অয়ন। রুমে ঢুকতে দেখে ওরু আলমারির কাছে যে কি যেন করছে। অয়নকে দেখে হাতে থাকা কিছু একটা সাথে সাথে লুকিয়ে ফেললো ওরু। অয়ন বিষয়টা দেখছে, আর এটা দেখে অয়নের রাগে মাথা ফেটে যাচ্ছে। অয়ন তার সামনে কিছু লুকানোর খুবই অপছন্দ। অয়ন ওরুকে দেখে এবার না দেখার ভান করে ল্যাপটপ নিয়ে বসলো। ওরু ওয়াশরুমে চলে গেল। ওরু যেতেই অয়ন আলমারি খুললো। তার দেখতে হবে যে ওর কি লুকাচ্ছে। আলমারি খুলতে অয়ন যে দেখলো সে তো বোল্ট। আলমারিতে তার কাপড় চোপড় কই? সব তো অরুর কাপড় চোপড়। 4টা আলমারির 2টো পার্ট অলরেডি অরুর দখল করেছে। আগে পুরোনো আলমারি অয়নের ছিল। অয়ন ভাবছে যে ওই 2 দিন অরুর তার কাপড় গুছিয়ে সামনে রেখেছে, সে তো খেয়ালই করেনি যে এর ফাঁকে অরু তার আলমারির অধিকাংশ বাজেয়াপ্ত করে ফেলবে। তোর ভাল লাগে না অয়নের? উফ, তার সব কিছুতে অরুর ভাগ বসাবে নাকি? না, ওরুকে বলতে হবে আলমারিটা ছেড়ে দিতে। দরকার পড়লে অয়ন তাকে ওয়ার্ড্রপ এনে দিবে নতুন। এর মাঝে অয়নের যে কাজে আলমারি কাজে এসেছিল ভুলেই গেছে। ফিরতে গিয়ে মনে পড়লো, আবার আলমারি খুললো। অরুর লুকানো জিনিসটা দেখে অয়ন বুঝলো বিষয়টা। অয়ন, ও তো সোজাসুজি আমাকে বলতে পারতো লুকানোর কিছু। ওয়েট, আমি নিজেই বলবো আমাকে। অয়ন খাটে ল্যাপটপ নিয়ে কাজে বসলো। ওরু ওয়াশরুম থেকে বের হয়ে আস্তে আস্তে খাটের কাছে আসলো। খাটে এক শুতে অয়ন ওরুর উপর আদা শোয়া হয়ে শরীরের ভাত ছেড়ে দিল। ওরুর বোঝা হয় এমনি দম আটকে যায়। ওরুর ভয় পাচ্ছে এই অবস্থায় কি হবে, কি হতে চলছে। ওরু কাঁপা কাঁপা কণ্ঠে, আমাকে ছেড়ে দিন আজকে, আমার কাছে আজকে থেকে 1 সপ্তাহ আসেন না। অয়ন ওরুর গাল ঠোঁট বুলাতে বুলাতে, কেন? ওরু প্লিজ। অয়ন, কেন সেটা তো বলো। আমি অসুস্থ। অয়ন, দেখলাম, কিন্তু বললে না তো কি হয়েছে। অয়ন, চুপ। অয়ন, বলো। ওরু চুপ। ওরু এবার হু হু করে কেঁদে দিল। ওরুর হুট করে কাঁদায় অয়ন মোটেই প্রস্তুত ছিলেন না। ওরু দ্রুত উঠে গেল ওরুর উপর থেকে। অয়ন, আরে কি হলো, কাঁদছে কেন? ওরু কেঁদেই চলছে। অয়ন, আচ্ছা বাবা, আমি আসবো না। অয়ন, প্লিজ থামো। ওরু কাঁদতে কাঁদতে এক কোণে শুয়ে পড়লো খাটের। অয়নের খারাপ লাগতেছে, কেন কাঁদলো মেয়েটা? কিন্তু এই মেয়ে তো গত কয়দিনে রাতের পর রাত কেঁদেছে, অয়নের জানা নেই। রাত 2:30 অয়নের ঘুম ভাঙলো কারো গোঙানের শব্দে। ওরু পেটের ব্যথাতে ঘুঙানে পেট চেপে অয়ন সাথে সাথে উঠে বসলো। কি হয়েছে ওরু? কি হয়েছে? খুব কষ্ট হচ্ছে ওরা? আর পাচ্ছি না আমি, খুব কষ্ট। অয়ন চুপ। কি করবে ভেবে পাচ্ছে না। ওর চোখের পানি আর চাপা আত্মনাদ যেন অয়নের বুকে ছুরি কাঘাত করছে। এত রাতে কাকে ডাকবে? আরোহীকে? না, এত রাতে স্বামী স্ত্রী একটা প্রাইভেট আছে। একটা সুশান্তকে ফোন করবে? না, উনি তো ছেলে
ডাক্তার জয়া পাগল নাকি? আপদকে ফোন দিয়ে বিপদে ডাকা যাবে না। ডাক্তার ফারজানা এত রাতে ফোন করা ঠিক হবে না। অয়ন না পেয়ে নেটে সার্চ করলো, গুগলে সব সমস্যার সমাধান। বাসায় মেডিসিনের বক্সে পেন কিলার থাকতে পারে। এরপর দ্রুত পায়ে নিচে গিয়ে হট করে রেডি করে নিল। একটা গ্লাস করার চিনির শরবত বানালো, তারপর অনেক খুঁজে একটা পেন কিলার পেলো, উপরে নিয়ে গেল। অয়ন ওঠো, অরু ওঠো। অয়ন অরুকে কোনো মতে ওঠালো, অরুকে পেন কিলার খাইয়ে দিল। অয়ন অরু এই নাও, এটা চিনির শরবতটাকে ঢক করে খেয়ে নেবে। ওর হাত পা কাঁপছে। অয়ন নিজে অরুকে খাইয়ে দিল। অয়ন শো এখানে, অরুকে শুইয়ে এই হট ওয়াটার প্যাকটা পেটে দিয়ে শো, আরাম লাগবে। 1 ঘন্টা পর ওর ব্যথাটা কমলো, ওরু ঘুমিয়ে গেল। সকালে ওরুর ঘুম ভাঙলো, ওরু চোখ খুলে অয়নকে দেখলো। ওরুর মুখে স্মিত হাসি। মাশাআল্লাহ, কি সুন্দর একটা বর। ঘুমের মাঝে কি ইনোসেন্ট লাগছে তাকে। গতকাল রাতে অয়ন তাকে অনেক যত্ন করেছে। অয়ন ওর পাশে না থাকলে হয়তো ওরুর পেটের ব্যথা শেষ হয়ে যেত। ওর ভাবছে মানুষটা বাইরের দিক থেকে যতই খারাপ প্রিন্টেড করুক না, মনটা তার ভালো। একেবারেই তো ওরুকে এত ভালোবাসে, আর কি না বলে ওরুকে ভালোবাসে না। ভালো না বাসলে ওরুর এত কেয়ার করতো। ওর শরীরটা এখন অনেকটা বেটার লাগছে, শুধুমাত্র অয়নের কারণে না। ওর মনে মনে ভেবে নিয়েছে সে অয়নের মন জয় করবে, যে করে হোক অয়নের মনে এক করে জায়গা তৈরি করেই ছাড়বে, অয়নের ভালোবাসা অর্জন করবে। ঘড়ির দিকে তাকাতেই ওরুর চোখ কপালে। তখন 8টা বাজে। ওরু ধরপড়িয়ে উঠলো। এখন ওরু রান্না করবে। আজ কি রান্না? অয়নের ব্রেড বাটার খেতে হবে। দ্রুত ফ্রেশ হয়ে অয়ন নিচে কাপড় নিয়ে চলে এলো। নিচে দেখে আরোহী রান্না করে। ওর আসসালামু আলাইকুম আপু। আর ওয়ালাইকুম সালাম। শরীর এখন কেমন আছে? ওর আলহামদুলিল্লাহ আপু ভালো। আপনি এখানে কি করছেন? আমি রান্না করে দিচ্ছি দ্রুত কিছু। আরে আরে কিছু না, আমি খিচুড়ি রান্না করছি আজকে, সাথে আচার, ডিম ভাজি। অয়নের খুব প্রিয়। আপু তাই নাকি? আরে তোমাকে যাওয়ার আগে শিখিয়ে দেবো। আচ্ছা আপি, আমি চা বানাই? আরে না, আমি বানিয়েছি, তুমি উপরে যাও, দেখো অয়নের কিছু লাগে নাকি। ওর মাথা মতো। ওর খুব লজ্জা করছে জানি। রুমে ঢুকে দেখলো অয়ন শার্ট পরছে। অয়ন ওরুকে দেখে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, এখন শরীর কেমন আছে? জি ভালো। মাথা নিচু করে এমন একটা ভান তার, অয়নের চোখে চোখ মিলালে মাটিতে মিশে যাবে লজ্জায়। অয়ন এত লজ্জা পাওয়ার কি আছে বুঝি না। এত লজ্জা কোথা থেকে আসে তোমার? আমাকে একটু ধার দাও, আমারও তো একটু লজ্জা নেই। ওরও অয়নের কথা শুনে হেসে দিল। অয়ন ওয়ালেট মোবাইল পকেটে রেখে কোট হাতে নিয়ে মাশাআল্লাহ লাগছে অয়নকে। ওরও মাথা নিচু করে তাকিয়ে দেখছে তার বরকে মায়া ভরা চোখে। অয়ন সালোয়ার কামিজ পরলে বউ বউ লাগে না তোমাকে? তেমন একটা ফিল আসে না আর কি। সুস্থ হলে এসব পড়ার দরকার নেই বলে নিচে চলে গেল। দেখতে দেখতে 7 দিন পার হয়ে গেল। ওদিকে জয়ার বাবার অনেক অসুস্থ, হার্টে ছিদ্র পাওয়া গেছে। এই নিয়ে জয়া খুব টেনশনে আছে। আর জয়া তার বাবাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে ডাক্তার সুশান্তের কাছে। গভীর গাড়িতে জানলা দিয়ে তাকিয়েছে। হঠাৎ জয়া একটা জিনিস খেয়াল করলো। সেদিন বাসায় ফিরে জয়ার খুব মন খারাপ করেছিল অয়নের কথায়। কষ্টে তার বুক ফেটেছে। সেই রাতে জয়ার বাবা অসুস্থ হয়ে যান। জয়ার বাবা অসুস্থ হওয়ার পর থেকে জয়া যেন তাকে নিয়েই বিজে। আচার্যের উপর থেকে এতদিন জয়ার একবারও অয়নের কথা মনে পড়েনি। তাহলে কি অয়নের কথাই ঠিক? জয়া কি নিজের উত্তর পেয়ে গেল?